নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সন এবং আপনার মাঝখানে ঠিক কি আসতে চলেছে আগামী 72 ঘন্টায়। অর্থাৎ আগামী 72 ঘন্টায় আপনার স্পেসিফিক পার্সনের এনার্জি ঠিক কিভাবে পরিবর্তিত হবে আপনাকে কেন্দ্র করে আজ আমরা তা জেনে নেওয়ার চেষ্টা করব। সো এখানে সবকিছু শুরুর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা দেখে নিতে চলেছি আপনার স্পেসিফিক পার্সন এবং আপনার মাঝখানে আগামী 72 ঘন্টায় ঠিক কি আসতে চলেছে। ওকে, আগামী 72 ঘন্টায় আপনার স্পেসিফিক পার্সন এবং আপনার মাঝখানে ঠিক কি আসতে চলেছে। ওকে, The Magician. Okay, something is manifesting. Ace of Cups. এত ম্যানিফেস্টেশনের এনার্জি কেন? আপনারা কি ম্যানিফেস্ট করছেন কিছু? Two of Swords, Page of Pentacles. দুর্দান্ত সব কার্ড আসছে আজকে। দ্য সান কার্ড। আচ্ছা, সো এখানে আগামী 72 ঘন্টায় আপনার পার্সনের আপনার প্রতি ঠিক কি চিন্তা, এই কথার যদি মেন থিমকে আমরা এখানে বিচার করি তাহলে এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন বা আপনি এখানে যদি আপনার পার্সনের প্রতি আপনি কোনো রকম কোনো কিছু ম্যানিফেস্ট করে থাকেন বা কোনো কিছু আপনাদের দুজনের মধ্যে হোক এটা আপনি চেয়ে থাকেন, তবে সেই জিনিসটা আস্তে আস্তে ম্যানিফেস্ট হচ্ছে। আপনার পার্সন এবং আপনার দুজনের মাঝখানে কিছু তো একটা ম্যানিফেস্ট এখানে হচ্ছে, কিছু একটা নতুন ধরনের কিছু আপনাদের মধ্যে আসতে চলেছে এবং আপনাদের মধ্যে একটা বড় রকমের কিছু ম্যানিফেস্ট হচ্ছে। এবং আপনি যদি কোনো কিছু আপনার পার্সনের জন্য প্রার্থনা করছেন, মানে আপনার পার্সনকে পাওয়ার জন্য বা আপনার পার্সন এবং আপনার মধ্যে হোক এরকম কোনো কিছু জিনিস যদি আপনি চান, কোনো সিচুয়েশন, যদি আপনার অন্য কোনো প্রার্থনাও থেকে থাকে, কোনো মানুষ, কোনো জিনিস, কোনো সিচুয়েশন, কোনো অবস্থা, কোনো কিছু যদি আপনি আপনার জীবনে পেতে চাইছেন, তবে সেই জিনিসটার প্রতি আপনাকে বলা হচ্ছে পজিটিভ থাকতে। বিকজ স্লোলি বাট সিওরলি একটা ব্রহ্মাণ্ডের এনার্জি, একটা কোনো এনার্জি আপনার সেই জিনিসটাকে আপনার জীবনে ম্যানিফেস্ট করছে। আপনার জীবনে একটা কোনো ম্যাজিক মিরাকল ঘটতে চলেছে। শুধুমাত্র এখানে আপনাকে ভরসা রাখতে বলা হচ্ছে, নিজের আশাকে একদম সুন্দরভাবে রাখতে বলা হচ্ছে এবং আপনার ও আপনার পার্সনের মধ্যে কিন্তু ভালো কিছু এখানে আসতে চলেছে। সো আমরা এখানে চলে আসছি সোজা আমাদের কার্ড ওয়াইজ আলোচনাতে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে আগামী 72 ঘন্টায় আপনার পার্সন কোনো একটা কিছু জেনে বা না জেনে আপনার ও ওনার মধ্যে ম্যানিফেস্ট করতে শুরু করতে পারে এবং এখানে হয়তো আপনার পার্সনের কথা আপনার হঠাৎই এমনভাবে মনে পড়তে পারে যেটা হয়তো এমনভাবে মনে পড়ার কথাই ছিল না। আর আপনি রেস্ট করার জন্য কোনো একটা জায়গায় বসেছেন, আপনি ওনার কথা ভাবছেনও না, সেই সময় ওনার কথা মনে পড়ার কথাই নয়। বিশেষত আপনি যখন ঘুমাতে যাচ্ছেন, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বা যে কোনো সময় আপনি যখন একা রেস্ট করতে বসেন, আপনি যখন রিল্যাক্সড মাইন্ডে আসবার চেষ্টা করেন, সেই সময় যেন এই ব্যক্তির কথা কোথা থেকে আপনার মনে চলে আসে। মানে এনার কথা রেস্টের সময় মনে পড়াটা যেন একটা রুটিনেই দাঁড়িয়ে গেছে আপনার। আপনি কোনো একটা কিছু নিজের কাজ করছেন, আপনি কোনো জায়গায় যাচ্ছেন, আপনি ওনার কথা সেই সময় ভাবার চেষ্টাও করছেন না, হঠাৎ করেই ওনার মুখটা আপনার মনের মধ্যে ভেসে উঠলো, হঠাৎ করেই ওনার বলা পুরনো কোনো কথা আপনার মনে পড়তে শুরু করলো, বা আপনি হয়তো কোনো রকম কোনো কিছু দেখছেন, কোথাও যাচ্ছেন, কিছু শুনছেন ফোনে বা টিভিতে, হঠাৎ করেই ওনার নামটা আপনার সামনে ভেসে উঠলো, রিল স্ক্রল করছেন, কোথাও থেকে ওনার নাম বা ওনার ডেট অফ বার্থ, ওনার ফোন নাম্বার জাতীয় কোনো কিছু, যে জিনিসটা ওনার সাথে খুবই রিলেটেড, যে জিনিসটা ওনাকে আর আপনাকে কানেক্ট করে, এমন কোনো জিনিস, এমন কোনো সূত্র আপনার হঠাৎ করেই মনে পড়তে শুরু করলো। সো এখানে কিন্তু আপনার পার্সন জেনে বা না জেনে আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন এবং এখানে আপনার পার্সন ব্রহ্মাণ্ডের কাছে কিছু তো একটা এমন প্রার্থনা করছেন যাতে করে আপনি ওনার জীবনে বিনা কোনো এফার্টে ম্যানিফেস্ট হয়ে যান। ইন দ্য সেন্স আপনার পার্সন চাইছেন যে আপনি ওনার জীবনে হঠাৎ করেই চলে আসেন, আপনি ওনার লাইফে হঠাৎ করেই মানে একটা কোনো রকম কোনো কিছু আসার চেষ্টা করেন বা আসেন এবং সেটা যেন এখানে ওনার দিক থেকে আপনার প্রতি খুব সুন্দরভাবে হয়, এগুলো উনি চাইছেন। এখানে আপনার পার্সন সোজা কথায় বলতে গেলে আপনাকে বিনা এফার্টে নিজের জীবনে পেতে চাইছেন। হ্যাঁ,
সামনে থেকে এসে উনি আপনাকে কিছু বলবেন না, সামনে থেকে উনি আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপ নেবেন না, কিন্তু আপনি ওনার হয়ে যাবেন। এরকম একটা কোনো কিছু কৌশল করতে চাইছেন। ইনি আপনাকে চান, ইনি আপনার সাথে কথা বলতে চান, ইনি আপনার কাছে আসতে চান, ইনি আপনাকে লাইফে চান, কিন্তু এনার এক্সপেকটেশনসটা হচ্ছে কিছু তো একটা কৌশল, কিছু ট্রিকারি করে ইনি আপনার সাথে আসতে চান। বেশ কিছু ক্ষেত্রে যদি এই ব্যক্তিটার সাথে আপনার কথাবার্তা হচ্ছে, তবে এই মানুষটা কিন্তু আপনাকে কোনো একটা কিছু বলে ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে, অথবা আপনি আপনার মনের কথা ওনাকে বলে ফেলেন, এমন কোনো ট্রিক আপনার উপর অ্যাপ্লাই করতে পারেন। কৌশল করছেন আর কি, ট্রিক করছেন, মানে যেটা সামনে থেকে সোজা পথে চেয়ে না চেয়ে কিছু একটা পিছন থেকে ঘুরিয়ে করার চেষ্টা করছেন। অনেকের ইগো প্রবলেম থাকে, তারা মুখের উপর বলে না, তারা অন্যের মনের কথাকে বিভিন্ন রকমের কৌশল করে জানার চেষ্টা করে। এখানে আপনার পার্সনের সেই রকমের কোনো রকম প্রবলেম কিন্তু থাকতে পারে। নেক্সট এখানে দেখতে পাওয়া যেটা যাচ্ছে সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা বলছি যে এখানে উনি জেনে বা না জেনে ম্যানিফেস্ট করেন। ম্যানিফেস্টেশনের অর্থ সর্বদা কোনো ব্যক্তি আপনার জন্য প্রার্থনা করছেন, আপনার জন্য কোনো জায়গায় অ্যাফার্মেশন বলছেন, বা কোনো কিছু জার্নাল রাইট করছেন, এরকমটা নয়। সর্বদা ম্যানিফেস্টেশনের বিভিন্ন রকমের বিষয় হতে পারে। কোনো একজন ব্যক্তি যদি আপনার সাথে কোনো একটা কথাকে নির্দিষ্ট সময় ভিজুয়ালাইজ করে, এবং ম্যানিফেস্টেশন হচ্ছে ফিলিংস আর অবচেতন মনের বিষয়। যদি কোনো ব্যক্তি আপনার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড থাকেন এবং আপনি সেই ব্যক্তিকে এনার্জি দেওয়া বন্ধ করে দিলে, বা সেই ব্যক্তি যখন আপনার কথা আস্তে আস্তে বুঝতে পারেন যে আপনার এনার্জি ওনার জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং আপনার এনার্জিকে উনি আস্তে আস্তে মিস করতে শুরু করেন, সেই সময় না উনি আপনার এনার্জিকে ওনার অবচেতন মনে আর কি, মানে এমন ধরনেরই একটা কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়, এমন সিস্টেম ক্রিয়েট হয় যে উনি যেন আপনার কাছে আসেন, উনি যেন রীতিমতন আপনার কাছে আসেন। এটা এনার্জেটিক্যালি হয়, এটা যে উনি ফিজিক্যাল ফর্মে আসছেন বা ফোন করছেন কিছু বলছেন এমন বিষয়টা নয়। উনি এনার্জেটিক্যালি আপনার কাছে আসেন। ওই যে আপনি ওনাকে রেস্ট করার সময় দেখতে পাচ্ছেন, হঠাৎ করে ওনার মুখ মনে পড়ে যাচ্ছে, হঠাৎ করে ওনার সংক্রান্ত কোনো কিছু আপনি দেখতে পেয়ে যাচ্ছেন, উনি এনার্জেটিক্যালি আপনাকে সেই সময় চেজ করছেন, উনি আপনার কাছে আসছেন। কেন আসছেন? যাতে করে আপনি হঠাৎ করে আপনি ওনার কথা একটু করে ডিটাচ করছেন, আপনি ওনাকে একটু একটু করে লেট গো করছেন, যাতে করে আপনি সেটা করতে না পারেন। উনি আপনার যে অ্যাটেনশনটা, আপনার এনার্জিটা হঠাৎ করে আপনার দিক থেকে নিয়ে নিলেন, এবং আপনি সেখানে বিচলিত হতেও শুরু করলেন যে কেন হঠাৎ করে এই ব্যক্তিটার কথা আপনার মনে পড়ছে। একটু হলেও আপনি যতই স্ট্রং মনের মানুষ হন, যতই আপনি সেলফ লাভে থাকুন না কেন, এই জিনিসটা আপনাকে একটু হলেও কিন্তু বিচলিত করবে, আর সেই সুযোগটাই কিন্তু উনি এখানে নিচ্ছেন। এইভাবে কিন্তু এনার্জি ম্যানিপুলেটও করা যায়। আর এটা যে কোনো মানুষ সবসময় জেনে বুঝে আপনার এগেনস্টে করছেন সেটা কিন্তু নয়। এটা হচ্ছে অবচেতন মনের বিভিন্ন রকমের রহস্য লুকিয়ে থাকে, আমাদের সাবকনসিয়াসে বিভিন্ন রকমের রহস্য লুকিয়ে থাকে। বিশেষত যেখানে এনার্জি কানেকশন আপনি কোনো মানুষের সাথে গড়ে তোলেন, সেখানে বিভিন্ন রকমের রহস্য লুকিয়ে থাকে। সেই জিনিসটা আপনাকে কিন্তু চেজ করতে শুরু করে। আপনি সেটার কথা ভুলে যেতে চাইলেও বা ভুলে গেলেও সেটা আপনাকে চেজ করতে শুরু করে। আর এখানে যখন আপনি আপনার ব্যক্তিকে একটু করে লেট গো করছেন, আপনার এই পার্সন কিন্তু আপনাকে একটু করে নিজের মনের মধ্যে উচ্চ কোনো জায়গায় স্থাপন করতে শুরু করছে। আপনার পার্সন রীতিমতন আপনাকে কেন্দ্র করে না বিভিন্ন ডিপ সব ফিলিংসের কথাবার্তা ভাবছেন। আপনার পার্সন রীতিমতন আপনার চিন্তাভাবনায় ডুবে যাচ্ছেন। আপনার পার্সন রীতিমতন আপনাকে মিস করতে শুরু করছেন। আপনার প্রতি যদি আপনার পার্সন অতীতে মানে নিজের মনের দরজাকে বন্ধ করে রাখতে চাইতেন, যদি উনি আপনার ভালোবাসাকে গ্রহণ করতে চাইতেন না, এখানে আসল বিষয়টা হচ্ছে আপনার পার্সন নিজের হার্টকে ওপেন করছেন। অ্যাকচুয়ালি আপনার পার্সন আপনার দিক থেকে যে নিঃশর্ত ভালোবাসা, যে আনকন্ডিশনাল লাভ, সেটাকে কেন গ্রহণ করতে পারতেন না? বিকজ ওনার হার্ট চক্রে ব্লকেজেস ছিল, এবং সেখানে যখন কোনো মানুষের হার্ট চক্র ব্লকেজ থাকে, তখন সেই মানুষটা না অপরের দেওয়া ভালোবাসাকে গ্রহণ করতে পারে না। সে তখন তার নিজের লোয়ার চক্রা থেকে বিলং করে, অর্থাৎ রুট চক্রা, স্যাক্রাল চক্রা, মণিপুর চক্রা, এইসব চক্রাগুলো থেকে বিলং করে। আর এইসব চক্রাগুলোতে কি থাকে? মানুষের লাস্টফুল এনার্জি, মানুষের সাথে মানুষের যে ডিজায়ার, যে একটা আকর্ষণ, একটা কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশন, এই টাইপের এনার্জিগুলো কিন্তু মানুষের যে সাতটা চক্রা, তার একদম নিচের স্তরের যে চক্রাগুলো, সেগুলোতে ওই সব মানুষের ডিজায়ার, মানুষের কাম, ক্রোধ, মোহ, এই ধরনের এনার্জিগুলো থাকে। যেসব মানুষদের উপরিভাগের যে চক্রাগুলো, অর্থাৎ হার্ট চক্র থেকে শুরু করে থ্রোট চক্রা, আপনার থার্ড আই চক্রা, ক্রাউন চক্রা, এগুলোতে ব্লকেজেস থাকে, সেই সব মানুষদের ক্ষেত্রে সাধারণত কিন্তু নিচের চক্রাগুলো অ্যাক্টিভেট অবস্থায় থাকে। তারা স্পিরিচুয়ালিটি, ভালোবাসা, আধ্যাত্মিকতা এইসব থেকে বিলং করে না।
তারা খুব বেশি সহজে ইমোশনালও হয় না। আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে অতীতে আপনার পার্সন অতিরিক্ত বেশি আপনাকে লজিক, প্র্যাকটিক্যাল এইসব জিনিসপত্র হয়তো শো করতেন। আপনার কিছু কিছু সময় মনে হতো যে আপনি কি বোকা, আপনি কি শুধুমাত্র ইমোশনাল হয়ে ভাবেন। বিষয়টা সেরকমটা নয়। আসলে ইনি ইমোশন থেকে অপারেট করতেন না, ইনি অপারেট করতেন শুধু লজিক, প্র্যাকটিক্যালিটি, 3D রিয়ালিটি। সোজা বাংলা ভাষা নয় সত্যি, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ভাষা আর কি, একদম বাস্তবতা। বাংলা ভাষায় বলতে গেলে একদম বাস্তবতা, মানে চর্মচক্ষু দিয়ে যেটুকুকে আমরা দেখতে পারি, আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা কিছুকে অনুধাবন করতে পারি। সাপোজ এই কার্ডটাকে আমি ধরে আছি, এই কার্ডটা আমার হাতের তালুর উপর কিরকম ভাবে ফিল দিচ্ছে, এটা একটা ইন্দ্রিয়। তো সেই ইন্দ্রিয় দিয়ে যা কিছু বোঝা যায়, সেই ইন্দ্রিয় দিয়ে বোঝার জিনিসগুলোকেই এরা বিশ্বাস করে। এরা ষষ্ঠ ইন্দ্রিয়, ইনটিউশন, থার্ড আই এসবের উপর এরা ডিপেন্ড করে না। মন দিয়েও কোনো কিছুকে বুঝবার চেষ্টা করে না। যা দেখলাম, যা শুনলাম, যা বললাম, দ্যাটস ইট, এটাই এদের কাছে হয়। কিন্তু এখানে আপনার পার্সনের মধ্যে পরিবর্তনটা কি আসছে জানেন? পরিবর্তনটা হচ্ছে আপনার পার্সন এবার মানসিক দিক থেকে ওপেন হচ্ছে। যদি অতীতে ইনি আপনার ভালোবাসাকে গ্রহণ করবার জায়গাতেই ছিলেন না, তবে আজকে ইনি আপনার ভালোবাসাকে গ্রহণ করার জায়গায় নিজেকে নিয়ে আসছেন। ইনি এখানে ভালোবাসা দেওয়া বা নেওয়ার জন্য নিজেকে একটু একটু করে তৈরি করছেন। এখানে এই ব্যক্তিটা আপনার, এখানে হয়তো আপনার যে হিলিং এনার্জি সেটা হয়তো এনার উপর কাজ করছে। এবং এখানে আপনার পার্সন এখনো পর্যন্ত যদিও চালাকিকে সম্পূর্ণরূপে ভোলেননি, এখনো পর্যন্ত যদিও উনি চাইছেন যে আপনার উপর কোনো কিছু চালাকি করতে, কিন্তু তবুও এখানে আপনার পার্সন কোথাও গিয়ে আপনার সাথে ইমোশনালি কানেক্ট হওয়ার চেষ্টা করছে। এবং এর পিছনে কি রয়েছে জানেন? যদি অতীতে আপনি সারাক্ষণ এই ব্যক্তির কথাকে ভেবে চলতেন, সারাক্ষণ ভাবতে রয়েছেন, কিন্তু হয়তো বিগত কয়েকদিনে আপনি এই মানুষটার প্রতি ওই যে ডেসপারেট ভাবনা, ওই যে ভালনারেবল হয়ে যাওয়া, সেই জিনিসটাকে হয়তো আপনি লেট করতে শুরু করেছেন। আর সেই সময় থেকেই না আপনার পার্সন আপনার প্রতি একটা অ্যাট্রাক্টেড হতে শুরু করেছে। আর এ আসলে কিন্তু যে আপনার কাছ থেকে আপনার, মানে এ আসলে আপনাকে শুধু নয়, আপনার এন্টায়ার এনার্জিকে এ মিস করছে। আর এটাই হয়তো আপনাকে চেজ করা, আপনার প্রতি এনার্জেটিক্যালি ওপেন হওয়া, আপনার প্রতি নিজের হার্ট চক্রকে ওপেন করা, এই জায়গায় একে ট্রিগার করছে। আপনার পার্সন ইমোশনালি আপনার প্রতি ওপেন হচ্ছেন, আপনার পার্সন আপনার দিক থেকে ভালো কিছুকে চাইছেন। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আগামী 72 ঘন্টায় যদিও এই ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, আপনার প্রতি নিজের হার্ট চক্রকে ওপেন করছেন, আপনার জন্য যেন নিজেকে উনি প্রস্তুত করছেন, তবুও এখনো পর্যন্ত এনার মধ্যে কিছু একটা দোটানা রয়েছে। এখনো পর্যন্ত আপনার পার্সনের মধ্যে না উনি আপনার দিকে আসার পথকেই পছন্দ করবেন, নাকি উনি পুরনো কোনো জায়গায় থাকার চেষ্টা করবেন, নাকি উনি কি করবেন, এরকম কোনো কিছু একটা দোটানা এখনো পর্যন্ত ওনার মনের মধ্যে কাজ করছে। এখনো পর্যন্ত উনি যেন নিজেকে মাঝ রাস্তার মধ্যে অবস্থান করতে দেখতে পাচ্ছেন। আর সেটা কিন্তু ওনাকেও কষ্ট দিচ্ছে। সোর্সের এনার্জি কিন্তু শুধুমাত্র মানুষকে, সোর্স কি হয়, তরবারি কি করে, মানুষকে আঘাত করে। মানুষ যখন দুটো তরবারির মধ্যে, টু অফ সোর্স, মানুষ যখন দুটো তরবারির মধ্যে আটকা পড়ে যায় তার কি ফিলিং হয়? আমি এদিকে গেলেও কাটবো, আমি ওদিকে গেলেও কাটবো, অর্থাৎ আমি যেদিকেই যাই আমাকে আঘাতপ্রাপ্ত হতে হবে। এখানে সরাসরি আঘাতপ্রাপ্ত না হলেও, টু অফ সোর্স হচ্ছে সরাসরি আঘাতপ্রাপ্ত না হলেও এখানে আঘাতপ্রাপ্ত হওয়ার ভয়, ওভার থিঙ্কিং থাকে এখানে না আপনার পার্সনের আঘাত পাওয়ার থেকেও বড় কথা কি জানেন? আঘাত পেয়ে যাব সেই ভয়। যদি আমি পিছিয়ে আসবার চেষ্টা করি এখান থেকে, তখন কি হবে? যদি আমি এখানে এগোনোর চেষ্টা করি, তখনই বা কি হবে? উনি আপনার দিকে আসবেন কি না আসবেন, এই যে একটা বড় রকমের দোটানা, উনি সেটার মধ্যে উপস্থিত রয়েছেন। উনি আপনার দিকে আসতে চান নাকি উনি অন্য কোথায় যেতে চান, উনি একদম নিজেকে ক্রস রোডসের মাঝখানে এই মুহূর্তে খুঁজে পাচ্ছেন। বিষয়টা হচ্ছে আপনার পার্সন নিজেকে হয়তো বাঁচিয়ে চলতে চাইছেন। এখানে ওই যে প্রথম থেকে ইনি ট্রিক করার চেষ্টা করছেন, ইনি নিজের হার্ট চক্রকে আপনার প্রতি ওপেন করছেন, কিন্তু তবুও ইনি পুরোপুরি ওপেন হচ্ছেন না। এখানে কোথাও গিয়ে আপনার পার্সন নিজেকে বাঁচিয়ে চলবার চেষ্টা করছেন। কিছুর একটা হাত থেকে ইনি যেন নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, কিছুর একটা দিক থেকে ইনি যেন নিজেকে পালানোর চেষ্টা করছেন। একটা পালিয়ে যাওয়া, বাঁচিয়ে নেওয়া নিজেকে, একটা যেন কোনো ভয়, ইনসিকিউরিটি থেকে অপারেট করা, এটা এনার মধ্যে সর্বদাই কিন্তু ঘটছে। ইনি কি করবেন না করবেন কিছু বুঝতে পারছেন না। এনার মনে হচ্ছে ইনি যেন একটা রাস্তার মাঝখানে এমন অবস্থান করছেন যে রাস্তাটা থেকে একটা দিক আসে আপনার দিকে, একটা দিক আসে অন্য কোথাও। আর এখানে সেটা কি হচ্ছে আমরা নিশ্চয়ই যখন ক্ল্যারিফাই করব বুঝতে পারবো। সো এখানে আমি বলে দিই যে এখানে আপনার পার্সন কিন্তু এই জায়গাতেই এনার গতি স্লথ হয়ে যাচ্ছে। না হলে এমনিতে এই মানুষটা চাইছে আপনার প্রতি কোনো রকম কোনো ট্রিক করতে, আপনার প্রতি কোনোভাবে আসতে, আপনাকে এসে কোনো রকম কোনো কিছু বলতে, সবই কিন্তু ইনি চাইছেন। কিন্তু কোথাও গিয়ে এই মানুষটার আপনার দিকে আসার যে গতি সেটা স্লথ হয়ে যাচ্ছে।
তার কারণ এনার কোনো রকম কোনো দোটা না, এই ব্যক্তিটা না আপনার দিকে আসতে চান, কিন্তু এখানে ইনি আপনাকে কিন্তু রীতিমতন ম্যানিফেস্ট করছেন, কিন্তু এখনো পর্যন্ত ইনি আপনাকে ম্যানিফেস্ট করবার সমস্ত টেকনিকে পোক্ত হয়ে ওঠেনি, এবং ইনি নিজেও হয়তো জানেন না যে ইনি আপনাকে ম্যানিফেস্ট করছেন। এখনো পর্যন্ত আপনার পার্সনের মধ্যে একটা অ্যাওয়েকেনিংয়ের দরকার রয়েছে, একটা জাগরণের দরকার রয়েছে, যে উনি কেন আপনাকে মিস করছেন, কেন ওনার ইচ্ছা করছে আপনার প্রতি নিজের হার্ট চক্রাকে ওপেন করতে, আপনার আর ওনার মধ্যে রিয়েলি কী ধরনের ইকুয়েশন রয়েছে, এগুলোর দিক থেকে এখনো পর্যন্ত আপনার পার্সনের একটা অ্যাওয়েকেনিংয়ের প্রয়োজন রয়েছে, এখনো পর্যন্ত আপনার পার্সনের একটা অ্যাওয়ারনেসের, একটা সচেতনতার প্রয়োজন কিন্তু রয়েছে। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন না এখানে স্টেবল হচ্ছে। যদি আগে এই মানুষটা আপনার, যদি এখানে আগে এই মানুষটা বিভিন্ন রকমের ট্রিক করতেন, বিভিন্ন রকমের কৌশল করে আপনার প্রতি শুধুমাত্র চলে আসবেন, আপনার সাথে এনার্জেটিক্যালি কানেক্ট করবেন, তারপর চলে যাবেন, এই ধরনের কথাবার্তাকে ভাবতেন, তবে এবার কিন্তু ওনার নিজের হার্ট চাকরাকে উনি ওপেন করছেন, উনি ওনার নিজের মধ্যে যে বাউন্ডারিগুলো রয়েছে, কোন জিনিসটা ওনাকে আটকাচ্ছে, সেই জিনিসটাকে উনি নিজে আইডেন্টিফাই করতেও কিন্তু শিখছেন, আর সেটার উপর উনি ধৈর্য ধরে কাজ করছেন। পেজ অফ পেন্টাকলস, উনি হাম্বল হচ্ছেন, উনি এখানে কোনো কিছুকে শিখতে চাইছেন, এখানে নিজের রিলেশনশিপ, নিজের জীবন, এই সব কিছুকে কীভাবে স্থির করা যায়, নিজের রিলেশনশিপ, নিজের জীবনের উপর কি করে কাজ করা যায়, এগুলোর উপর ইনি জানতে শিখছেন। ইনি আপনাকে চাইছেন, কিন্তু সেই চাওয়ার মধ্যে ইনি যে অতিরিক্ত দ্রুত কোনো কিছু করছেন, ইনি যদি আপনাকে ম্যানিফেস্ট করছেন সেগুলোর মধ্যেও যদি ইনি অত্যন্ত দ্রুত কিছু করছেন, বিষয়টা এরকম নয়, ইনি অত্যন্ত ধীর গতিতে এখানে এগোচ্ছেন, ভেবে চিনতে সময় নিয়ে এখানে ইনি এগোচ্ছেন, কিন্তু এখানে ইনি আশাবাদী আপনাকে কেন্দ্র করে। আপনার পার্সনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে যথেষ্ট একটা আশা কিন্তু ওনার মনের মধ্যে জাগছে, ইনি আপনাকে কেন্দ্র করে যথেষ্ট আশাবাদী, ইনি আপনাকে চান, ইনি আপনার প্রতি একটা ভালোবাসাকে ফিল করতেও কিন্তু চান। যদি এই ব্যক্তিটা আপনার প্রতি অতীতে কী ধরনের স্টেপ নেবেন, কি করবেন না করবেন, এগুলোর সম্পর্কে একদমই ইগনোরেন্ট অবস্থায় থাকতেন, অর্থাৎ ইনি আপনার প্রতি বুঝে শুনে কোনো রকম কোনো স্টেপ যে নেওয়া যায়, ইনি হয়তো অনেক কথা অতীতে ভাবতেন, কিন্তু সেই কথাগুলো অনুযায়ী কি করে কাজ করা যায়, কথার আর কাজের মিল ছিল না, সেই ভাবনা আর কাজের মধ্যে মিল ছিল না। তবে এবার কিন্তু ইনি আপনার প্রতি কোনো স্টেপ নিতে চান, ইনি আপনাকে কেন্দ্র করে আশাবাদী, ইনি আপনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে এখানে আশাবাদী। ফায়ার এনার্জিও এখানে রয়েছে, প্যাশন, আপনার প্রতি একটা আগ্রহ, একটা ইনিশিয়েটিভ নেবেন উনি, এরম কিছু একটা এনার্জি আপনার প্রতি জেনারেট হওয়া, অর্থাৎ আগামী 72 ঘন্টায় এই মানুষটা আপনার প্রতি কিছু না কিছু পজিটিভ এনার্জিতেই কিন্তু আসছে। ওকে, এস অফ সোর্স, এখানে আপনার পার্সনের মধ্যে না এনার একটা কিছু ক্ল্যারিটির দরকার। এই ব্যক্তিটা যে আপনাকে কেন এভাবে চাইছেন, এই ব্যক্তিটা আপনাকে কেন এভাবে ম্যানিফেস্ট করছেন, ওই যে বললাম এনার এখানে একটা জাগরণ হওয়ার দরকার এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত এই পার্সনটার না আপনাকে কেন্দ্র করে নিজেকে একটা জাগানোর প্রয়োজন রয়েছে, নিজেকে এনাকে জাগাতে হবে। ইনি যদি নিজেকে জাগাতে পারেন, সেই সময় গিয়ে হয়তো ইনি আপনাকে সঠিকভাবে ম্যানিফেস্ট করতে পারবেন, বা সঠিকভাবে ইনি আপনাকে জীবনে পেতে পারবেন। কেননা এখনো পর্যন্ত ইনি হয়তো নিজেকে জাগানোর চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত সেখানে ইনি সফল নয়, ইনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, কিন্তু সেই ম্যানিফেস্টেশনের এনার্জি এনার নিজের কাছে ক্লিয়ার নয়, যে ইনি কি চাইছেন, কেন উনি আপনাকে এনার্জেটিক্যালি মিস করছেন, কেন উনি আপনাকে চেজ করছেন, কেন উনি আপনাকে চান, এইসব অনেক কেনর উত্তর এখনো পর্যন্ত আপনার পার্সনের কাছে পরিষ্কার নয়। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন নিজে থেকে আপনার কাছে একটা কোনো ক্ল্যারিটিও চাইতে পারেন, ইনি আপনাকে এমন কোনো প্রশ্ন হয়তো করতে পারেন ভবিষ্যতে, যাতে করে আপনার মনে হতে পারে যে ইনি এরকম কথা কেন জানতে চাইছেন, ইনি আপনার মধ্যে থেকে কোনো কথা বের করার চেষ্টা, যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু করতে পারেন। বেশ কিছু ক্ষেত্রে যদি আপনার পার্সনের সাথে আপনার কথা হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, এই ব্যক্তিটা কায়দা করে আপনার থেকে কোনো রকম কোনো কিছু কথা জানতে চাওয়া, কোনো কথা আপনার থেকে, আপনার মুখ থেকে শুনতে চাওয়া, সেটার চেষ্টাও কিন্তু করতে পারেন। এখানে সেই এনার্জিও কিন্তু রয়েছে। ইয়েস, এখানে আপনার পার্সন আপনাকে এনার্জেটিক্যালি কিন্তু চেজ করছেন, ইনি আপনার কথা ভাবছেন অকারণ বা এমনি নয়, ইনি যে এমনি আপনার কথা ভাবছেন, এমনি আপনাকে মিস করছেন, এমনি আপনার প্রতি ইমোশনালি ওপেন হচ্ছেন, বিষয়টা কিন্তু সেরকম একেবারেই নয়। এখানে আপনার পার্সন কিন্তু রীতিমতন অস্থির আপনাকে কেন্দ্র করে,
এখানে ইনি আপনার সম্পর্কে চিন্তা ভাবনা করছেন, আপনাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন, আপনার সাথে একটা কমিউনিকেশন চাইছেন। ইনি চাইছেন আপনি এনাকে কোনোভাবে কমিউনিকেট করার চেষ্টা করুন, আপনি কোনোভাবে এনার কথা ভাবুন, আপনি কোনোভাবে এনার দিকে যান। বেশ কিছু ক্ষেত্রে এই ব্যক্তিটা আপনাকে পাগলের মতন স্টক করার চেষ্টা করতে পারেন। আপনার কোনো পুরনো কথাবার্তা, আপনি যদি এনার সাথে পুরনো কোনো ছবি শেয়ার করেছেন, আপনি যদি এনাকে কোনো কিছু কথা বলেছেন, সেই সব কথাগুলোকে বারবার পাগলের মতন পড়া, সেগুলোর মধ্যে কোনো লুকোনো কথা জানবার চেষ্টা করা। হয়তো অতীতে আপনি বলে দিয়ে বেরিয়ে গেছেন, কিন্তু এখনও ইনি সেটার মধ্যে থেকে কোনো ইনফরমেশন বের করার চেষ্টা করছেন। এবং আপনার পার্সন হয়তো আপনাকে কোনো সোশ্যাল মিডিয়ায় যদি সম্ভব হয় সেখানে স্টক করার চেষ্টা করতে পারেন, কোনো ফেক প্রোফাইল বানিয়ে আপনাকে দেখার চেষ্টা করা। সাপোজ উনি আপনাকে ব্লক করে রেখেছেন, তো সেক্ষেত্রেও কোনো ফেক প্রোফাইল বানিয়ে আপনাকে দেখার চেষ্টা করা। কোনো মিউচুয়াল ফ্রেন্ড থাকলে তার থ্রু দিয়ে, আপনি হয়তো জানেনই না যে আপনার কোনো ফ্রেন্ডের সাথে মিউচুয়াল ফ্রেন্ড আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখে দিয়েছেন আগে থেকে, এবং সেই ব্যক্তির থ্রু দিয়ে ইনি আপনার প্রোফাইলকে সারাক্ষণ দেখতে থাকেন। আপনি কি ছবি দিয়েছেন, আপনি কি করেছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি সিঙ্গেল আছেন না কারোর সাথে আছেন, এগুলো ইনি জানবার চেষ্টা বারবার করতে থাকেন। এনার এনার্জি না আপনাকে বারবারই কিন্তু চেজ করছে। অ্যাকচুয়ালি আপনার এনার্জি আপনাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার কিন্তু চেষ্টা করছে। আর এই সময় আপনার সব থেকে উচিত কাজ হবে নিজেকে একদম নিজের জায়গায় ধরে রাখা। নিজেকে একদম নিজের জায়গায় ধরে রাখা, এটাই আপনার পক্ষে সব থেকে ভালো কাজ হবে। ওকে, এখানে আপনার পার্সন তো আপনার প্রতি, এখানে প্রচুর এয়ার এনার্জি রয়েছে জানেন তো। প্রথম থেকে আজকে এখানে এয়ার এনার্জি সব থেকে বেশি রয়েছে। এখানে কত এয়ার এনার্জি এসছে, অর্থাৎ এখানে আপনার পার্সনের মধ্যে না একটা দ্রুত কোনো কিছুকে চাওয়া, দ্রুত কোনো কিছু আপনাকে এসে বলতে চাওয়া, হঠাৎ করেই খুব বেশি চিন্তাভাবনা না করে আসতে চাওয়া, ওভার থিঙ্কিং করা, বেশি করে আপনার কথা ভাবার চিন্তা করা, আপনার সম্পর্কে কোনো কিছু বলতে চাওয়া। এয়ার এনার্জির কাজ কি? খবর টবর এদিক ওদিক ছড়ানো, খবর টবর এখান দোকান থেকে সংগ্রহ করা, কিছু জানা কারোর সম্পর্কে ইনি জানতে চান। আর এখানে আপনাকে কেন্দ্র করে না এনার মনের মধ্যে একটা অদ্ভুত টাইপের লাভ ফিলিংস জেনারেট হয়েছে। ইনি যেন আপনাকে ভালোবাসতে শুরু করেছেন। ইনি আপনাকে রীতিমতন আপনার প্রতি, আপনার যে এন্টায়ার আইডিয়া ওনার সাথে, সেটার প্রতি উনি যেন অ্যাট্রাক্টেড হচ্ছেন। ইনি আপনার প্রতি একটা ভালোবাসাকে ফিল করছেন, আপনার প্রতি একটা টানকে ইনি ফিল করতে শুরু করে দিয়েছেন। আচ্ছা, দ্য হারমিট। আপনার পার্সন শেষ পর্যন্ত শান্ত হয়ে যাচ্ছেন। আপনার পার্সন শেষ পর্যন্ত ভাবছেন যে এখানে এরকম ভাবে ঠিক হবে না। আপনার পার্সনের মধ্যে হয়তো একটা কোনো ক্ল্যারিটি আসছে, আগামী 72 ঘন্টায় আপনার পার্সনের মধ্যে একটা কোনো ক্ল্যারিটি আসছে যে উনি চাইলে এভাবে আপনাকে ম্যানিফেস্ট করতে পারবেন না। ওনাকে সম্পূর্ণ জেনে বুঝে সমস্ত দোটানাকে ক্লিয়ার করে এখানে ওনাকে ম্যানিফেস্ট করতে হবে। এবং ওনার মধ্যে না উনি সোল সার্চিং করছেন, ওনার মধ্যে একটা প্রপার একটা জ্ঞান আসছে যে উনি আপনাকে কতটা চান, বা উনি আপনার জীবনে বা আপনি ওনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এখানে শেষ পর্যন্ত আপনার পার্সন কিন্তু আপনার সাথে সামথিং স্টেবল চাইছেন, আর ইনি কিন্তু আপনাকে সত্যি সত্যি একটা ম্যানিফেস্টেশনের মতন এনার্জি প্রথম থেকে দিচ্ছেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।